বৃহস্পতিবার অর্থাৎ আজ শপথ নেবেন দেবেন্দ্র ফডনবিস। মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফডনবিস তিনি শপথ নিতে চলেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন আজাদ ময়দানে। সেখানেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ৫৪ বছর বয়সী ফডনবিস এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং যে দীর্ঘ টানাপোড়েন চলছিল যে পরবর্তী মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কে হতে চলেছেন, একনাথ শিন্দে নাকি দেবেন্দ্র ফডনবিস, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি হেসেছেন দেবেন্দ্র ফডনবিসই উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্দে। আজ বিকেল বেলাতেই এই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্দে। আমরা এই নিয়েই কথা বলবো। আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দেবেন্দ্র ফডনবিস তিনি মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আজই শপথ গ্রহণ, কি জানা যাচ্ছে এই সমস্ত অনুষ্ঠান সম্পর্কে? দেখো, আজকে বিকেল বেলা ৫টা সাড়ে ৫টার সময় শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সহ ২০০০ জন, যাদের বলা হয় ভিভিআইপি, সেরকম বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সাধারণ মানুষও শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। আজাদ ময়দান একটি বেশ বড় জায়গা, সেখানে প্রচুর ভিড় হবে বলে আশা করা যাচ্ছে। দেবেন্দ্র ফডনবিস এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন। ৫৪ বছর বয়সী এই নেতা আজ থেকে ১০ বছর আগে ২০১৪ সালে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সেবারে তিনি পুরো ৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৯-এর নভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৯-এর নির্বাচনে বিজেপি শিবসেনা জোট জেতে, কিন্তু সেবারে মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে শিবসেনার সঙ্গে বিজেপির দারুণ সমস্যা তৈরি হয়। এই পর্যায়ে তিনি মাত্র ৫ দিন, ২০১৯ সালের ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে শিবসেনা বিজেপি সঙ্গ ত্যাগ করে। পরবর্তীকালে উদ্ধব ঠাকরের নেতৃত্বে বা মুখ্যমন্ত্রীত্বে সরকার গঠিত হয়, যে সরকার কংগ্রেস এবং এনসিপির সঙ্গে গঠিত হয়েছিল। সুতরাং ওখানে প্রথমে ৫ বছর, পরে ৫ দিন, আর এবারে তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। এবং বিজেপির পরিষদীয় দল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবাই মিলে দেবেন্দ্র ফডনবিসকেই তাদের নেতা নির্বাচিত করেছেন। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ সমস্যার পরে মহারাষ্ট্রে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে দলীয় এবং জোটের স্তরে তার কি প্রতিক্রিয়া হয় সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যে পর্যন্ত। অবশ্য আমাদের নজর থাকবে সেদিকে। আশিস দা, আপনি আপনাদের সঙ্গে থাকুন।